আসসালামু আলাইকুম। হঠাৎ কেন কোয়েল পাখির ঠান্ডার ডোজ করালাম? আপনারা জানেন যে এখন অনেক ঠান্ডা পড়তেছে। এই সময় পাখির ঠান্ডা লাগার আশঙ্কা থাকে বেশি, যার জন্য আমি এখানে ব্যবহার করেছি কিউটিলেস, ফ্লোরভেট এবং বায়োটপ। এক এক প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম করে এই ওষুধ দেওয়া লাগে। এই ঠান্ডার সময় আমাদের এই পাখিগুলোকে একটু বেশি যত্ন নিতে হয়, কেননা অল্পতে এই পাখির ঠান্ডা লেগে যায়, আর এই ঠান্ডা থেকেই পাখির যে কোনো ভাইরাস জনিত রোগ হতে পারে। তাই আমাদেরকে এই ঠান্ডা থেকে সতর্ক থাকতে হবে। কোয়েল পাখির ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কিছু উপায় অনুসরণ করতে পারি, যেমন গরম পরিবেশ প্রদান। কোয়েল পাখির একটি গরম এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা জরুরি। বিশেষ করে শীতকালে তাদের শীতল পরিবেশ থেকে দূরে রাখতে হবে। তাদের বাসস্থানকে গরম রাখতে লাল লাইট ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, বাসস্থান সুরক্ষিত করা। পাখির বাসস্থানটি বায়ু চলাচল থেকে মুক্ত রাখতে হবে, যেন পাখির ঘরে কোনোভাবেই বাতাস না ঢুকতে পারে। বাতাস ঢুকলে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডার সময় পাখির পানি ঘন ঘন পরিবর্তন করতে হবে, যেন পাখি ঠান্ডা পানি না খায়। ঠান্ডা পানি খেলে পাখির ঠান্ডা লেগে যেতে পারে। পাখির খামারে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বা রোদ পড়ে, এতে পাখির শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে। শীতের সময় কুয়াশার কারণে অনেক সময় সূর্য ওঠে না, অনেক ঠান্ডা থাকে, তাই ওই সময় আপনারা পাখির খামারের পর্দাগুলো টাঙিয়ে রাখবেন, যেন কুয়াশা ভিতরে না ঢোকে। যদি আপনি খামারে তুষ ব্যবহার করে থাকেন, তাহলে ঘন ঘন তুষ পরিবর্তন করুন। আর যদি খাঁচায় পাখি পালন করে থাকেন, তাহলে চেষ্টা করবেন যেন পাখির ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার করতে, যেন কোনোভাবেই পাখির ঘরে অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়।